আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি হারুন বিন জলিল, কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন। হ্যালো বন্ধুরা, আজকে চলে আসলাম আরও একটি বেগুন চাষের ভিডিও নিয়ে। এখন আপনাদের মাধ্যমে যে ভিডিওটি আমি উপস্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে, আজকে আমি আপনারা দেখতেই পাচ্ছেন ক্যারেটে বেগুনের চারা সহ নিয়ে আমি মূল জমিনে চলে এসেছি। এখানে যে বেগুনের চারাগুলি দেখতে পাচ্ছেন, এই বেগুনের চারাটি হচ্ছে সাদা গুল বেগুনের চারা। গতবার আমি শুধু লম্বা বেগুনি চাষ করেছিলাম, এবার আমি চাষ করতে যাচ্ছি এই জমিতেই সাদা গুল বেগুন। এখানে জমিতে গুল বেগুন চাষ করার পূর্বে আমি নির্দিষ্ট দূরত্ব পেয়ে আমি কিছু গর্ত করে নিয়েছি। আর গর্তের পরিমাণ হচ্ছে, লাইন থেকে লাইনের দূরত্ব হচ্ছে 3 হাত, আর চারা থেকে যে চারার দূরত্ব হবে সেটি হচ্ছে 2 হাত। আর এই গর্তগুলোর মধ্যে আমি টিএসপি ব্যবহার করব, কিছু টিএসপি ব্যবহার করে নিচ্ছি এই গর্তের মধ্যে। প্রতিটি গর্তে এক মুষ্ট পরিমাণে টিএসপি দিয়ে নিচ্ছি আমি। আর এই টিএসপির সাথে আমি আরেকটি যেটি সার প্রয়োগ করব সেটি হচ্ছে আমার কারখানায় তৈরিকৃত ভার্মি কম্পোস্ট বা কেঁচু কম্পোস্ট সার। ইতিপূর্বে এই সার নিয়ে আপনার মধ্যে আমি হয়তো বা 2-3টি ভিডিও পরিবেশন করেছি। আজ আমি এই বেগুনের জমিতে প্রথম এটি প্রয়োগ করছি। আমার করলা জমি এবং আগাম যে লাল তীরের লম্বা বেগুন ছিল সেখানেও আমি এই সার প্রয়োগ করেছিলাম। আলহামদুলিল্লাহ বেশ ভালো রেজাল্ট পেয়েছি। এখন আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, আমি এখানে আমার এই 3 কাঠা বেগুনের জন্য আমি 120 কেজি ভার্মি কম্পোস্ট প্রয়োগ করব প্রতিটি গর্তে পরিমাণ মতো। তার মানে মোট 1 মুষ্টি করে সার দিয়ে নিচ্ছি ভার্মি কম্পোস্টটা। আশা করছি যে আল্লাহর রহমতে বেশ ভালো রেজাল্ট পাবো, কারণ ইতিপূর্বে যেই জমিগুলোর মধ্যে আমি এই ভার্মি কম্পোস্ট প্রয়োগ করেছি বেশ ভালো রেজাল্ট পেয়েছি। সেই জন্যই এই জমিতেও এই ভার্মি কম্পোস্টটা প্রয়োগ করছি। কারণ আমি যে ভার্মি কম্পোস্টটা আমার জমিতে প্রয়োগ করেছি এটি আমার তৈরিকৃত ভার্মি কম্পোস্ট। আর এর মধ্যে যেই গুণগত মান থাকার কথা, মানে যে গুণাবলীগুলো থাকার কথা সবগুলো রয়েছে। আর বাজার থেকে যে এতদিন আমি ভার্মি কম্পোস্ট মানে যেই কম্পোস্টগুলো ক্রয় করে এনে জমিতে প্রয়োগ করেছি সেটা আশা অনুরূপ রেজাল্ট পাইনি। আর সেই সারগুলোর মধ্যে আমি পেয়েছি পর্যাপ্ত পরিমাণে ছায়ের সংখ্যা বেশি। আর এখানে রয়েছে আমার, দেখা যায় যে 80%ই গোবর রয়েছে, আর 20% রয়েছে অন্য অন্য মিশ্রণ, যেমন কলা গাছ রয়েছে, ফলমূলের খোসা, আরও কিছু উপাদান রয়েছে। সেগুলো দিয়েই আমি এই সারগুলো তৈরি করছি। টিএসপি সার এবং ভার্মি কম্পোস্ট সার প্রয়োগ করার পরেই আমি চারাগুলো রোপণ করে দিচ্ছি। জমিতে হাল চাষ করার পর মাটিগুলো একদম শুকিয়ে গেছে, মাটিগুলো একদম শক্ত, ইটের খোয়ার মতো। সেজন্য চারা রোপণ করার পর দেখা যাচ্ছে যে মাটিগুলো যে মানে চাপিয়ে দেওয়া হচ্ছে, সেই মাটিগুলো হাতুড়ি দিয়ে পিটিয়ে গুঁড়া করে দেওয়া হচ্ছে। তা না হলে কোনোভাবেই এই মাটিগুলো হাত দিয়ে চেপে দলা ভাঙ্গা সম্ভব নয়। আর যেহেতু এটা লাল মাটি শুকার পর অনেকটা শক্ত হয়ে যায়, আবার একটু বৃষ্টি পেলে এমন কাদা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন যে স্ক্রিনে এই যে এখনও আমার কিছু রয়েই গেছে। আসলে নেটের ফাঁক দিয়ে 2-4টা কেঁচু এভাবে পড়েই গেছে। যাই হোক, ওটা এখন নষ্ট হবার 2-1টা ওটা হবেই। হ্যালো বন্ধুরা, তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আরেকটি কথা বলে রাখি, সেটি হচ্ছে যাদের ভার্মি কম্পোস্ট সার প্রয়োজন
তারা অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করবেন। আশা করব আপনাদেরকে ভার্মি কম্পোস্ট সার দেওয়ার জন্য। এখনও পর্যাপ্ত রোদ রয়েছে, কারণ এই চারাগুলো রোপণ করছি তখন সময় ছিল সকাল 10টা, কারণ 10টার থেকে অনেক তাপ। আর সেজন্য চারাগুলো রোপণ করার পর আমি কিছু পানি দিচ্ছি চারাগুলো গোড়ায়, যাতে করে পলিথিনের মধ্যে মাটি এবং কি জমির যে মূল মাটি সেটা অ্যাডজাস্ট হয়ে যায়, এবং কি গাছের যে শিকড়গুলো রয়েছে সেগুলো যাতে মূল জমিতে সহজে প্রবেশ করতে পারে, সেজন্য এভাবে আমি পানি ছিটিয়ে দিয়ে যাচ্ছি, আর গাছগুলো যাতে কোনোভাবে টলে না পড়ে। ধন্যবাদ।